বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্দেশনায় বলতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন ৯ নং ওয়ার্ড কর্তৃক আজকের এই ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন চাচা বলতে ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আব্বাসউদ্দিন চাচা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব বাকি কাকা, সাংগঠনিক সম্পাদক বলতে ইউনিয়ন বিএনপি জাহাঙ্গীর আলম চাচা। আরো উপস্থিত আছেন বলতে ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জলিল কাকা সহ বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। আমার রূপগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে ১৭ বছর পরে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কয়েকটা ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি। এর মধ্যে ৯ নং ওয়ার্ড আজকে যে উপস্থিতিটা খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে, যেটা বিগত আমলে আমরা করতে পারিনি। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা এরকম সুশৃঙ্খল মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলব, মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলব এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের বার্তা পৌঁছে দেব যেন সামনে আমাদের নেতা এই সংসদ নির্বাচনে, সামনের সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, কতিপয় কিছু আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। বিগত কিছুদিন আগে গাজীপুরের জাহাঙ্গীর বলেছে ২৪ ঘন্টার ভিতরে শেখ হাসিনা ব্যাক করবে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে না, শুধু পৃথিবীর ইতিহাসে কখনো কোন স্বৈর শাসক আর পুনরায় ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারে নাই। বাংলাদেশে আওয়ামী লীগের কখনো আর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। যাই হোক, সকল বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে সময় সংক্ষিপ্ত আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।